এ ওকে বলছে তুই, ও বলছে তুই বেটা চোর। মনমোহন সিং কখনো পাড়ার পলিটিক্স করেছে? সোনিয়া গান্ধী কখনো পোস্টার মেরেছে? একই মুখে চার রকম কথা বলে, চারটে মুখোশ করে। এটা অধিকার ছাত্রদের, এই অধিকারকে হরণ করা যায় না এভাবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সজল ঘোষ, যার আর এক পরিচয় দেবুদা। তার বিভিন্ন যে পরিচয় সব নিয়েই কথা বলবো। দেবুদা, প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইবো, তৃণমূল কংগ্রেসের থেকে গতকালেও দেখা গেছে তিনজন প্রাক্তন সাংসদ যারা আপনাদের দলে যোগদান করলেন সম্ভব, এবং তারাই রাজ্যসভায় আপনার দলের প্রতিনিধিত্ব করতে চলেছেন। তো এই যে গোটা প্রক্রিয়াটা, অথচ কদিন আগেই মানে নির্বাচন পরবর্তী সময় আপনাদের হাইকমান্ড বারবার বলেছিল তৃণমূলের জন্য দরজা বন্ধ, তাহলে তারা তো সেই জানলা দিয়ে ঢুকে যাচ্ছে। জানলা দিয়ে তারা ঢুকেনি, তারা তো প্রকাশ্য দরজা দিয়েই ঢুকেছে। তারা জানলা দিয়ে কোথাও, দরজা দিয়েই ঢুকেছে। এই লোকগুলোর সম্বন্ধে সেরকম কোনো অ্যালিগেশন নেই। এই লোকগুলোর সম্বন্ধে আপনি সুখেন্দু শেখর রায়ের সম্বন্ধে ভীতু লোক। হ্যাঁ, মমতা ব্যানার্জি একবার ধমকেছিল বলে, পুলিশ পাঠিয়েছিল বলে পরের দিন আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল। এছাড়া আর কোনো দুর্নীতির অভিযোগ আছে বলে আমি তো জানি না। শিক্ষিত লোক। এখন দল সিদ্ধান্ত নিয়েছে, দল নেবে, দলের নেতৃত্বের ব্যাখ্যা করবে। আমি এর থেকে কোত্থেকে ব্যাখ্যা করব? কিন্তু আপনাদের দলে তো যোগ্য নেতার অভাব নেই কোনো। এবার যোগ্য নেতাকেই যে সব সময় যে তাকেই পাঠাতে হবে এমন কথা তো লেখা নেই। রাজনীতিতে অনেক সময় অনেক ট্রিক্স থাকে, কিছু থাকে। এই বিষয়টা আমি বলতেই পারবো না, মানে বলার যোগ্যতাই আমার নেই। এ বিষয়ে যা বলার দলের উচ্চতর নেতৃত্ব বলবে। লোকসভার সাংসদ করবে, আর আমি কে? হরিদাস পাল, আমি পাড়ার ছেলে, আমি বলতে যাবো? একদম ঠিক। এই উল্টো দিক থেকে যদি ধরি, আপনি পাড়ার ছেলে, গ্রাসরুট লেভেলে কাজ করেন, মাটিতে থেকে কাজ করেন, নিচু স্তরে কোনো ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে? পলিটিক্সে সবসময় যে গ্রাসরুটে থাকলেই যে আপনি ওপর তলায় পৌঁছে যাবে, নিচের তলা মানে ওপরে উঠবেন, তার কোনো মানে নেই। প্রণব মুখার্জি কোনোদিন পাড়ার পলিটিক্স করেছে? আমি বলছি আপনাকে, আমি প্রশ্ন করি, ধরুন অনেক, মনমোহন সিং কখনো পাড়ার পলিটিক্স করেছেন? সোনিয়া গান্ধী কখনো পোস্টার মেরেছেন? এরকম অজস্র আমার দলেও আছে, অজস্র আছে। ভাইপো কোনোদিন আন্দোলনে গিয়েছে? এইগুলো কোনো কথা হলো না। নিচুতলার কর্মীদের শুধু একটা জিনিস কোয়ালিটি নয়, শুধু ওটা একটা কোয়ালিটি যে আমি দীর্ঘদিন পাড়ায় পোস্টার মেরে উঠে এসেছি, ওটা একটা কোয়ালিটি। আজকে ধরুন জয়শঙ্করের মতন মানুষ, তিনি শিক্ষার বলে ওখানে এসছেন। আরে এমন প্রচুর মানুষ এসছেন। ধরুন আমাদের অর্থমন্ত্রী, তিনি শিক্ষার বলে জায়গায় এসছেন। এই সবসময় যে একদম ওই পোস্টার মেরেই আসতে হবে এমন কথা রাজনীতিতে লেখা নেই। কত গায়ক গায়িকা চলে গেছে, তৃণমূলেও গেছে, তারা তাদের ওই একটা ইমেজের বলে, তাদের একটা কারিশমার বলে তারা গেছে, সেগুলো সবই মানতে হয় না। আমার প্রশ্নটা ছিল যে গ্রাসরুট লেভেল স্তরের কর্মীরা, নিচুতলার কর্মীরা, তাদের মনে কোনো ক্ষোভ বিক্ষোভ? রাজ্যসভা নিয়ে তাদের খুব একটা ক্ষোভ বিক্ষোভ হয় না। ধরুন এখন এই পাড়ার কাউন্সিলর গুলোকে যদি নেয়, মানুষ একটু ক্ষুব্ধ হবে। পাড়ার গুন্ডাগুলোকে যদি নেয়, তাহলে মানুষ ক্ষুব্ধ হবে। কিন্তু ও যাদেরকে নিয়েছে, সুখেন্দু শেখর রায় বলুন বা সুস্মিতা দেব বলুন, আরেকজনকে তো নামই ভালো করে উচ্চারণ করতে পারবে না অনেকে, তো তাদের নিয়ে মানুষের কোনো ক্ষোভ বিক্ষোভ নেই। সরলা, এই যে খুব রিসেন্ট পাস্টে একটা মানে টক অফ দ্য টাউন বলা যেতে পারে, মানে সেটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেসের লোগো, সিম্বল এবং সর্বোপরি হচ্ছে তাদের যে অ্যাসেট, তার অধিকার কাদের থাকবে, এই নিয়ে যে আদালতে মামলা চলছে, দুই পক্ষের লড়াই, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? মজার সঙ্গে দেখছি, বাড়িতে বসছি, টিভি চালাচ্ছি, রেনি ওয়েদারে খিচুড়ি খাচ্ছি আর দেখছি, আবার কি আছে, আর নারদ করছি। বিধানসভায় গেলে মজা লাগছে, এ ওকে বলছে তুই, ও বলছে তুই বেটা চোর, ভালো লাগছে। এবার কিভাবে দেখছি? এভাবেই দেখছি। খিচুড়ির কথা বললেন আপনি, বৃষ্টির দিনে খিচুড়ি খাচ্ছেন, কিন্তু এই বৃষ্টির দিনেই এই আপনার এলাকা আমার স্ট্রিট, আপনার কেন্দ্র বরানগর, যাকে কিনা গামলার সঙ্গে তুলনা করা হয়, সেই স্থানীয়দের যে জলকষ্ট, সামনেই কর্পোরেশন ইলেকশন, এবং এই গোটা এই জলকষ্ট বা এই সমস্যাগুলো সমাধান মাথায় কি কি পরিকল্পনা রয়েছে? আমি বরানগরের ক্ষেত্রে এটা নিয়ে একটা মাস্টার প্ল্যান হচ্ছে। জল এবং জমা জল, পানীয় জল এবং জমা জল দুটোই একসাথে হবে। আমি না হলে মানুষের কাছে দ্বিতীয়বার ভোট চাইবো না, এটা বলে দিয়ে এসেছি।
বরানগরের বিধায়ক হলেও লেবুতলা পুজো, মধ্য কলকাতা আপনার ঘর, মানে আতুর ঘর। গত কয়েক বছর ধরে আপনাদের এই যে পুজো, দুর্গা পুজো নিয়ে যে সমস্যা হয়েছে, সেগুলোকে মানে ওভারকাম করেও যেভাবে করেছেন, এবারে তো আপনার কাছে এক্সপেকটেশনটা অনেক বেশি। দুর্গা পুজোর অনুরাগী যারা, তাদের জন্য আপনার পুজো এবার কি চমক থাকছে? দেখুন, এখনো সময় আসেনি বলবার, সময় হলে বলবো। ভালো হবে, বিরাট হবে, ভালো হবে, সুন্দর হবে, যেমন হয় তেমনই হবে, নতুনত্ব মানুষ দেখতে পাবে, এটাই বলতে পারি, এছাড়া আর কি বলবো। ভালো লাগবে, খুব ভালো লাগবে। গত 2 বছর অপারেশন সিঁদুর, রাম মন্দির, বিভিন্ন অডিও শো, লাইট এবার শো, একই রকম মোনোটোনাস হয়ে যাবে না, এবার একটু ডিফারেন্ট ভাবে ভাবার চেষ্টা করছি আমরা। মোনোটোনাস যাতে না হয়, একটু ডিফারেন্ট ভাবে ভাবার চেষ্টা করছি। শহরের বিভিন্ন দুর্গাপুজো যেখানে সোকল্ড তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রীরা মাথায় বসেছিলেন, সেই পুজো কমিটিগুলি পাড়ায় পাড়ায় কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। সেই নেতা তো বটেই, তাদের অনুরাগী যারা, তাদেরকেও কমিটিতে রাখা হচ্ছে না। একেবারে দেখা মানে বোধহয় রাখা নতুন হচ্ছে না, একটা কমিটির নাম বলুন, কোন কমিটি ভেঙে দেওয়া হয়েছে? আমাদের মানে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যেমন একটা খবর আছে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কমিটি পুরো নতুন করে তৈরি হচ্ছে। তারা তাদের পুরনো কমিটিতে যারা ছিলেন তাদের কাউকেই রাখছে না, একেবারে। কাকে রাখছে না? যারা জেলে আছে তাদের কি করে কমিটিতে রাখবে? যারা জেলের বাইরে আছে তাদের কাকে রাখছে না আমার কাছে বলতে বলুন, আমি দেখবো, তাদের হয়ে বলবো। এ তো মহা মুশকিলের কথা না? তারা যদি নিজেরাই না করতে চায়, তখন আপনি কি করবেন? আমি চাই সবাই পুজো হোক, সবাইকে নিয়ে হোক। আগে যেমন সবাই নিজের পকেটের লোক নিয়ে করেছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের এই লেবুতলার পুজোয় এমন কোনো রাজনৈতিক সংগঠন আমার অঞ্চলে যে কটা আছে, সব কটার লোকের সঙ্গে যুক্ত আছে, সব কটা লোক যুক্ত আছে। কোনো লোকের রাজনৈতিক রং দেখে তাকে আমি পুজোর সঙ্গে যুক্ত বা বহিষ্কার আমরা করার বিশ্বাস করি না। না, আপনার কথা হচ্ছে না, আমি যে সেটা অন্যরা যদি করে থাকে, আমরা যদি বিশ্বাস করি না, আগামী দিনও করব না। সেটা ওই আপনার শিবভূমির ক্ষেত্রেও হবে না। যদি এরকম কেউ করে, সেটাকে আমরা আটকাবো। আরেকটা বিষয় দাদা, যেটা সেটা হচ্ছে আম, আপনি আপনার রাজনীতিতে উত্থান ছাত্র রাজনীতির মাধ্যমে। আপনি জানেন বিগত বেশ কিছু বছর কলেজগুলো, ইউনিভার্সিটিগুলোয় রাজনীতি মানে স্টুডেন্ট যে ইলেকশন, সেই ইলেকশন হয়নি। প্রাক্তন ছাত্র নেতা দেবুদা, তার কাছেও নিশ্চয়ই বিভিন্ন কলেজের ছাত্রনেতা, তাদের কিছু অভিযোগ অনুযোগ আসছে। তিনি এই বিষয়টা নিয়ে আপনি এবং আপনার হাইকমান্ডের কাছে কিভাবে যাবেন? আগামী দিন কলেজ নির্বাচন হবে। আগামী ডিসেম্বর জানুয়ারি মাসে কলেজ নির্বাচন হবে, এবং হতে হবে, এবং হতে হবে। আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে আবার কলেজের নির্বাচন শুরু হবে। এটা অধিকার ছাত্রদের, এই অধিকারকে হরণ করা যায় না এভাবে, যেভাবে গত 10 বছর অধিকার হারিয়েছে। এবং আমার দল সহ, আমার দলে কোনো ছাত্র সংগঠন নেই, আমাদের যারা মনোভাবাপন্ন তারাও সে বিষয়ে খুব একটা আন্দোলন করেনি। এসে ভাই যারা আগুনখোর ছাত্র নেতা, ভারত তেরে টুকরে অঙ্গে করে, তারা একটা কলেজের নির্বাচন অঙ্গে এটা বলেন, তারা কলেজের নির্বাচন করেঙ্গে এটা বলেন। এ দুর্ভাগ্যজনক। একদম শেষ প্রশ্ন যেটা আপনাকে করবো, সেটা হচ্ছে বারুইপুর কাণ্ডে আমরা একটা বেশ অদ্ভুত, এক এক দিন এক এক রকম ন্যারেটিভ দেখলাম। প্রথমে বলা হলো মুখ্যমন্ত্রী বলেছিলেন সকালে ধরে রাতে জমা করা হবে, এখনো কেন কিছু হচ্ছে না। সকালে জমা করে রাতে বিকেলে খরচ। হ্যাঁ, তারপরে যখন আবার এনকাউন্টার হলো, তার আবার বিরোধিতা হচ্ছে যে কেন ওদের তার। ঘরে অনেক রকম মুখোশ থাকে, ওদের ঘরে অনেক রকম মুখোশ থাকে। কখনো সুশীল সমাজ, কখনো বুদ্ধিজীবী, কখনো বামপন্থী, কখনো সিপিএম, কখনো আইনজীবী, অনেক রকমের মুখোশ থাকে। যখন যে মুখোশটা দরকার পড়ে পড়লে ও রাস্তায় বেরিয়ে পড়ে। একই মুখে 4 রকম কথা বলে, 4টে মুখোশ পরে। এর আগে তো বলছিল যে রাত হলো, এই বিকেল গড়িয়ে সন্ধে হলো, চাঁদ উঠলো, ফুল ফুটলো, খরচা হলো কই, এসব তো বলছিল। আর যখন খরচা হয়ে গেল, তখন কেঁদে ভাসিয়ে দিচ্ছে। আমি শুনলাম একজন দাড়িওয়ালা আইনজীবী, বেশ বয়স, গরু খেতে ভালোবাসে, শুয়োরের নাম শুনলে ছাদ দিয়ে পালায়, সে শুনলাম অশৌচ করেছে, কাছা নিয়েছে, মুন্ডিত মস্তক নিয়ে রাস্তায় বেরোবেন। হ্যাঁ, রেপ হলেই উনি বুঝে গেছেন এটা মনুবাদী নারী বিদ্বেষীরা এই কাজ করেছে। শুধু সুশান্ত ঘোষটাকে চিনতে পারিনি, ওর হাতে তৈরি ঋতব্রতটাকে চিনতে পারিনি। কথা বলছিলাম বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সজল ঘোষের সঙ্গে। বর্তমান সময়ে বিভিন্ন যে ইস্যু, প্রত্যেক ইস্যুতেই নিজের চেনা স্টাইলেই ঝোড়ো ব্যাটিং করলেন এলাকার দেবুদা।
সংবাদ প্রতিদিন.in এর জন্য ক্যামেরায় শোভিতের সঙ্গে বিশ্বজিৎ। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।